আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করার জন্য আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমি অনেক দিন যাবৎ কয়েকটি ফার্মি মুরগি পালন করে আসছি। যাই হোক, ওখানে আমার ফার্মি মুরগিগুলো অনেক কম। আমি দীর্ঘ 1 বছর যাবৎ ফার্মি মুরগি লালন পালন করে আছি। এখন আমার একটা ঘরের প্রয়োজন 500 ফার্মি মুরগি উঠানোর জন্য। তাই আমি আমার ঘরের সাথে একটা বারিন্দার সাথে 500 মুরগি পালন করার জন্য একটা ঘর তৈরি করেছি। দেখেন, অনেক সুন্দর করে এভাবে উপরে নেট দিয়েছি, তারপরে নিচে টিন দিয়ে, উপরে টিনের চাল দিয়ে ঘরটা খুব সুন্দরভাবে একটা আকৃতিভাবে করেছি। ভিতরে অনেক জায়গা রয়েছে, যেখানে দেখলে অনেক সুন্দর। মানে এই মুরগিগুলো পালন করার জন্য এই ঘরটা অনেকটাই পারফেক্ট আশা করি, মনে করি। এই যে দেখেন, এখানে একটা ছোট্ট ঘর আছে। এখানে আমি আমার কিছু মোরগ আছে, সেখানে আমি ডিমের জন্য এই মুরগিগুলো রেখেছিলাম। যে মুরগিগুলো দেখা যাচ্ছে এখানে প্রায় 15-16 পিস মুরগি আছে। পরবর্তীতে আমি মুরগিগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আমার পুরাতন দেখেন, আমার একটা মুরগি ডাক দিয়েছে এখানে রাখার জন্য। এখন আশা করছি আমার ফার্মটা বড় করার জন্য, তাই আমি এই ঘরটা করেছি পাশে। এই ছোট্ট ঘরটার পাশাপাশি আমি আরেকটা ঘর করেছি। দেখেন, আমি ঘরটার ভিতরে যাইতেছি। দেখেন, ভিতরে অনেক সুন্দর মনোমুগ্ধকর জায়গা। আমি এটা বালুর কারণে কালকে পানি দিয়েছি ভিতরে। দেখেন, এটার ভিতরে অনেক সুন্দর জায়গাটা অনেক দেখতে, মানে খুব সুন্দর। ঘরের পাশে আমি এখানে মূলত ফার্মি মুরগির বাচ্চাগুলো উঠানোর জন্য, লালন পালন করার জন্য আমি এই ঘরটা বানিয়েছি। এই ঘরের ভিতরে আমি প্রায় 500 মুরগি ইনশাল্লাহ নিয়ে আসবো। একেবারে ছোট থেকে বাচ্চা, জিরো সাইজের বাচ্চাগুলো নিয়ে আসবো। তারপরে ওখানে বোর্ডিং করব। বোর্ডিং করার পরে তারপরে মানে 1-1.5 মাস বয়স যখন হয়ে যাবে, তখন আমি মুরগিগুলার কিছু মুরগি বিক্রি করে দিব। তারপরে অর্ধেক মুরগি আমি আমার খামারে লালন পালন করার জন্য আমি রেখে দিব। তো এই সকলে দোয়া করবেন যেন আমার এই খামারটা সুন্দরভাবে আমি করতে পারি এখনও যেন, এবং পরস্পর থেকে সহযোগিতা সকলে কামনা আশা করি। আল্লাহ তাআলা যেন আমাকে লসের সম্মুখীন না করে এবং লাভের সংখ্যাটা আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন। এই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এখানে দেখেন, উপরে খুব টিনগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এখানে আমরা ফ্যান সেট করব। তারপর বোর্ডিংয়ের যে যন্ত্র আছে ওটা তাপ দেওয়ার জন্য ওটা নিয়ে আসব। তারপর নিচে আমরা লিড ব্যবহার করব, কাঠের ভুসিও প্রায় নিয়ে আসছে। আমি এখনও বিছানো হয় নাই, আজকের মধ্যে বিছিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে আমি মুরগিগুলো উঠাবো। মুরগিগুলো যখন উঠাই তখন আপনাদের সাথে শেয়ার করব। যাদের মুরগি লাগবে, অনেকে দেখা যাচ্ছে বোর্ডিং সময় মানে মুরগিগুলো শুরু থেকে যখন কেউ জিরো বাচ্চা নিলে মারা যায়। এই জন্য যারা জিরো বাচ্চা থেকে যা পালতে পারবেন না, তারা 1 মাস বয়সী, 2 মাস বয়সী, 1.5 মাস বয়সী যারা পালতে ইচ্ছুক, তাদেরকে আমি বলবো আপনারা শুরু থেকে না করে আপনারা 1-1.5 মাস বয়সী বাচ্চাগুলো কিনে এনে তারপরে, কারণ 1 মাস বয়সী, 1.5 মাস বয়সী যখন আপনারা বাচ্চাগুলো নেবেন, বাচ্চাগুলো নেওয়ার পরে আপনাকে ভ্যাকসিন করা লাগবে না। 1 মাস পর্যন্ত যে ভ্যাকসিনগুলো দেওয়া হবে, ওই ভ্যাকসিনগুলোর পরে আপনারা মুরগিগুলা লালন পালন করতে পারবেন। আর ফার্ম মুরগি এমন একটা মুরগি যেটা ধারণ ক্ষমতা, রোগ বালাই শক্তিটা একটু মানে বেশি, এটা রোগটা একটু কম হয় আশা করি। দেশি মুরগির মতোই, দেশি মুরগি হয়তো ছাড়া থাকে। এই মুরগিগুলো বাইরে আপনি ছেড়ে পালতে পারেন এবং ভিতরেও পালতে পারেন। তাই হোক, আমার ডিমের মুরগি থেকে না ওই ভিতরে রেখেই পালতে হবে। আর আপনারাও যারা পালবেন আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সকলকে সহযোগিতা করে। আমি দীর্ঘ 1 বছর পর্যন্ত এই কিছু ফার্ম মুরগি আমি লালন পালন করে আছি। আলহামদুলিল্লাহ মোটামুটি অভিজ্ঞতা হয়েছে। এই জন্য আমি কিছু মুরগি উঠাবো, সকলের কাছে দোয়া করি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এখন থেকে নিয়মিতভাবে এই খামার সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।